গাছের গোড়ায় আপনার পরিমাণ মতো সার দিতে হবে। বয়স ভেদে সারগুলা দিতে হয়। এই গাছের গোড়ায় প্রায় আপনার 200 থেকে 250 গ্রাম সার দিতে হবে। এই গাছের বয়স প্রায় 3 বছরের উপর হয়ে গেছে এবং পেয়ারা গাছে আপনার সারগুলা বেশি লাগে। প্রায় 1 মাস বা 2 মাস পর পর আপনার সার দিতে হয় গাছের গোড়ায়, কারণ গাছে ফল প্রচুর ধরে, এজন্য গাছে খাবারও বেশি চায়। গাছে খাবার দিতে হয় নিয়মিত। আপনি 1 মাস যদি নাও দেন, পরের মাসও বাধ্যতামূলক দিতে হবে সার আপনাকে। তা না হলে আপনি পর্যাপ্ত প্রোডাকশন পাবেন না এই পেয়ারা থেকে। পেয়ারাটা আপনার বড় হবে না, ফুল আসবে না। এজন্য 1 মাস পর বা 2 মাস পর পর গাছে সার দিতে হয় নিয়মিত। এজন্য আমার এই গাছগুলোতে অনেক ফল ধরছিল আল্লাহর রহমতে। এই সিজন ছাড়া বৈশাখের পরে নিছিলাম, যে গত কিছুদিন আগে অনেকগুলা ফল হারভেস্ট করছি আমি। এখন শীতের মৌসুমে পেয়ারাগুলো নেওয়ার জন্য গাছের যত্ন চলতেছে। এই গাছগুলো হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। এটা হচ্ছে তাই ভ্যারাইটির পেয়ারার জগতের মধ্যে সবচেয়ে মিষ্টি পেয়ারা হচ্ছে এই গোল্ডেন এইট পেয়ারা। আর আপনারা সবাই জানেন শীতের মধ্যে বৃষ্টি কম হয়, এজন্য পেয়ারাগুলা খুব মিষ্টি হয়। শীতের মৌসুমে পেয়ারা অনেক মিষ্টি হয় অন্য যে কোনো সময়ের চেয়ে, এবং পেয়ারার মধ্যে বিচিটাও কম হয়। শীতের মৌসুমে একদম বিচি থাকেই না বললে চলে। এর কারণ হলো শীতের মৌসুমে বৃষ্টি হয় না, এই কারণে পেয়ারা মিষ্টি হয়। আর গাছের মধ্যে নিয়মিত স্প্রে করতে হবে। সপ্তাহ 10 দিন বা 8 দিন পর পর গাছে স্প্রে করতে হয়। বিভিন্ন ধরনের কীটনাশক, ছত্রাকনাশক এবং মাকড়নাশক এগুলো মিক্স করে গাছে দেওয়া হয়। এই যে দেখেন গাছে অলরেডি ফুল চলে আসছে এবং কিছু কিছু বড় পেয়ারাও আছে। এগুলো দ্রুত বড় হয়ে যাবে সার দেওয়া হলে। গাছের গুঁড়োটা রিং আকৃতিভাবে পরিষ্কার করে দিয়ে তারপর চতুর্দিকে সার দিয়ে দিব। আপনার সারগুলোর মধ্যে আপনার ড্যাপ বাধ্যতামূলক দিতে হবে। ড্যাপ, টিএসপি, পটাশ এবং অল্প কিছু ইউরিয়া সার দিয়ে চতুর্দিকে ঘুরে ছিটিয়ে দিয়ে দিব। তারপর আপনার বৃষ্টি যদি না হয় পানির ব্যবস্থা করতে হবে। এভাবেই নিয়মিত পেয়ারার যত্ন করতে হয়। পেয়ারার যত্ন একটু বেশি করতে হয়। এই যে দেখেন ফুল চলে আসছে, কারণ এটা তো সবসময় ফল দিয়ে থাকে। তো সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো যত্ন নেওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণ ফল আসে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।